সেই দিন প্ল্যান করে আমরা কাপ্তায় যাব যেহেতু ফ্রাইডে, কিন্তু তার আগের দিন রাতে ঝুম বৃষ্টি। এনিওয়েজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো যেই বলা সেই কাজ, সকালে উঠে দেখি আম্মু খুব মজা করে বিরিয়ানি রান্না করলো কাপ্তায় গিয়ে লেকের পাশে বসে খাবো বলে। তাই আমিও আর লেট না করে আম্মুকে একটু হেল্প করলাম আর রওনা দিয়ে দিলাম। আর তার মধ্যে মাঝপথে খুব ক্ষুধা পাই, তাই আমরা গরম গরম সিঙ্গারা খাই। আর এদিকে আমার হচ্ছে পেট শান্তি তো দুনিয়া শান্তি। আমি সেই গরম গরম সিঙ্গারা খেয়ে একদম জার্নিটা এত এনজয় করতেছিলাম, আর সাথে ছিল এই সুন্দর সুন্দর ভিউ। ওয়াও, জাস্ট মাশাল্লাহ, কি সুন্দর তাই না? সুবহানাল্লাহ। আমাকে সবসময় এই পাহাড়, সমুদ্র, আকাশ, এই জায়গাগুলো খুব অ্যাট্রাক্ট করে। আমি জানি না কেন, খুবই ভালো লাগে, আমার মনটা একদম ফুরফুরে হয়ে যায়। এনিওয়েজ, তো আমরা পৌঁছে যাই আর গিয়ে দেখি সেই ফেভারিট জায়গায় গিয়ে বসি, আর কি সুন্দর ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ। অনেকেই ইনবক্স করেছেন দ্যাট এটা কাপ্তাইয়ের কোন সাইডে পড়েছে। এটা হচ্ছে একদম কাপ্তাইয়ের যে বাদ সুইচ গেট আছে ওই সাইডেই পড়েছে। এনিওয়েজ, তো গিয়ে খাবার সার্ভ করলাম, আর এদিকে হচ্ছে মাম্মি সালাদ মাখতে ছিল, ওর হাতের মাখানো সালাদ কিন্তু খুবই মজা মাশাল্লাহ। দেন সবাইকে সার্ভ করে দেওয়ার পরে এবার আমি আমারটা নিয়ে কিছু পিকচার ভিডিওস নিতেছিলাম নেচারের সাথে, প্লাস হচ্ছে লাঞ্চ টাইম। এদিকে আমি ভিডিও নিচ্ছি আর এরা কিন্তু খাওয়ার প্রায় শেষের দিকেই। হ্যাঁ, আর আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস। আমার আম্মুর হাতের বিরিয়ানি ফ্রাইড রাইস আমার খুবই পছন্দ, আর আমি খুব এনজয় করতেছিলাম খাওয়ার দাওয়ার, প্লাস হচ্ছে এই সুন্দর প্রকৃতির মাঝে, মানে নিরিবিলি পাখির কিচিরমিচির আওয়াজ, সাথে ঠান্ডা বাতাস, উফ মাশাল্লাহ, খুবই ভালো লাগতেছিল। আর এদিকে হচ্ছে আমি আমার কোকের ভাগটা কিন্তু সবাইকে দিতে পছন্দ করি না, তারপরও দয়া মায়া করে দিলাম। আর খাওয়ার পর পরে একটু ফটো সেশন। এই যে আমার বোনেরা কিছু ঢং করে কিছু ভিডিওস নিল, এই আমার আরেকটা বোন, তারপরে আরেকটা বোনকে দেখবেন। তো আমিও আর বাদ যাইনি, আমিও কিছু ভিডিওস নিয়ে নিলাম। তো হঠাৎ করে চোখে পড়লো কি এই বকগুলো উড়ে যাচ্ছে। দেখেন তো ওদের জীবন কি সুন্দর তাই না? কোনো চিন্তা নাই, কোনো কিছুই নাই, যখন যেখানে ইচ্ছা সেখানেই চলে যায়। এদিকে হচ্ছে আমি বাবলগুলো ফুলাই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু সব ম্যাচ নিয়েছি, সব কিছু পিং পিং। আর আমার বয়সটা এখন একটু বড় হলেও কিন্তু মনটা এখনো ছোট। এদিকে হচ্ছে আমার আব্বু আম্মু বসেছিল, একটা ভিডিও ক্লিপ নিলাম। আপনারা কি খেয়াল করেছেন আমার আব্বু আম্মু কিন্তু ম্যাচ করে পড়েছে মাশাল্লাহ। এটা আমি যদিও বলিনি তাদেরকে, কিন্তু বুঝি মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, তো খুব সুন্দর একটা ভিউর মধ্যে হুট করে আবার বৃষ্টি শুরু হয়ে যায়, আর মানে কি বলবো, এত ভালো লাগছিল। বৃষ্টি তো আমার খুবই পছন্দ, তার মধ্যে হচ্ছে প্লেসটাও আমার খুব পছন্দের। তো সবকিছু মিলাই এত ভালো লাগছিল বলার মতো না, মাশাল্লাহ খুবই এনজয় করেছিলাম আমরা। আর এদিকে হচ্ছে বৃষ্টি আরো বেড়ে যায়, তার মধ্যে কিন্তু চা না খেলেই নয়। যদিও চা আমার তেমন একটা পছন্দ না, তবে ব্যাংকে থাকা অবস্থায় প্রচুর চা খেতাম। তো এভাবেই জীবন থেকে আরো একটি দিন চলে যায় সুন্দরভাবে, তাও আবার বাবা মা আর বোনদের সাথে। তো এভাবে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে চাই তাদের সাথে হাসি খুশি ভাবে। আর সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন, আর সবার যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বাই বাই।